আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এইচএসসি যারা ছিল, যারা আছো তোমরা যারা পরীক্ষা দিতেছ, ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা অনেক চলে গেছে। তো ইংরেজি প্রথমত পরীক্ষা চলে গেছে, আশা করি তোমাদের ইংরেজি প্রথমত খুব ভালো হয়েছে। তো এখন সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো সেজন্য আজকে তোমাদের সামনে আমি রাইট ফ্রম ভার্বের গুরুত্বপূর্ণ কিছু রুলস এর ভিতরে আজকে একটি টপিক বা একটা রুলস তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো আশা করি যে তোমরা এই রুলসটা পড়ে যেতে পারো, এখান থেকে 2 থেকে 3টা রাইট ফ্রম ভার্ব তোমরা শূন্যস্থান পূরণ করতে পারবে। তো দেখো, রাইট ফ্রম ভার্ব এর বাংলা অর্থ তুমি জানো যে ভার্বের সঠিক ব্যবহার। তো এখন এই ভার্বের সঠিক ব্যবহার, এই বাক্যের ভিতরে যখন আমরা ভার্বগুলো ইউজ করব, তো বিশেষ করে আমরা জানি মোটামুটি যে ভার্বের 6টা রূপ আছে। তো আমরা জানি ভার্বের 6টা রূপ আছে। 6টা রূপের ভিতরে দেখো, প্রথম যে রূপটা এটার নাম হলো ভার্বের বেস ফর্ম, বি জিরো। আমরা শর্টকাটে এটা বি জিরো লিখি। তাহলে বি জিরো এটাকে আমরা মিন করব ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যখন কোনো ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করা হবে না। এরপরে দ্বিতীয় নাম্বার হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যখন কোনো একটা ভার্বের শেষে আমরা এস অথবা ইএস অ্যাড করি, তখন এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়। এরপর হলো বি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, যখন ভার্বটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে আরেকটা কালে চলে যায়, তখন এটাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম বলবো। এরপর হলো ভার্বের বি3 ফর্ম, আর বি3 ফর্ম এটা কে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ঘর যেটাকে আমরা বলি, এটা হলো বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে। তো এরপরে যেটা আছে এটা হলো বি4, যেটা ভার্বের জিরান ফর্ম বলা হয়। উম, অর্থাৎ ভার্বের সাথে আইনজি, ভার্বের জিরান ফর্ম অথবা ভার্বের পার্টিসিপল ফর্ম। এরপরে হলো 6 নাম্বার বি5, এটা হলো টু প্লাস ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ বলা হয়, যেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। তো যাই হোক, এবারে মোটামুটি 1 2 3 4 5 6 ছয়টা ভার্বের রূপ বা ফর্ম আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এগুলোর ভিতর থেকে আজকে আমি শুধুমাত্র একটা, যে ভার্বের বেস ফর্ম বি0, এটা আলোচনা করব। ঠিক আছে? তো পর্যায়ক্রমে পরবর্তীতে বি1 বি2 বি3 বি4 বি5 এটা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো এখন আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করবো, এটা হলো বি0, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। দেখো আমি এখানে লিখছি তোমাদের জন্য, দেখো যে কোথায় ভার্বের বেস ফর্ম বসে, কোথায় ভার্বের বেস ফর্ম বসে। তো আজকে আমাদের এই টপিকস নিয়ে আলোচনা, আমরা এই একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব, যে কোথায় ভার্বের কি বেস ফর্ম বসে, কোথায় ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে? তো ভার্বের বেস ফর্ম বসার জন্য প্রথম যে শর্তটা, সেটা হলো তোমাকে যে প্যাসেজ বা যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া থাকবে, এই সেন্টেন্সটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে, অর্থাৎ এটা বর্তমান কালের কোনো বিষয় ঘটনা এগুলো আলোচনা করতে হবে। ঠিক আছে? তাহলেই তোমায় এই রুলসগুলো সেখানে প্রয়োগ করতে পারবে। এজন্য আমাদের প্রথমে দেখতে হবে যে প্যাসেজটা আমাদের স্টার্ট হবে বা শুরু হবে, এই প্যাসেজটা আমাদের অতীতের না বর্তমানের। এখন কোন একটা প্যাসেজ অথবা কোন একটা সেন্টেন্স অতীতের না বর্তমানের, এটা বোঝার জন্য তোমাকে যে বিষয়টা বুঝতে হবে, তোমাকে সেই প্যাসেজটা স্টার্টিং পয়েন্ট তোমাকে দেখতে হবে, যে অতীতের কোনো ঘটনা অথবা অতীতের কোনো সাল, অথবা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা কিছু শব্দ আছে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো দ্বারা যদি বাক্য শুরু হয়, যে ওয়ার্ডগুলো অতীতের কাল নির্দেশ করে। বিশেষ করে তোমরা এই ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আলয় মনে রাখবে, ALLOY, আলয়। ঠিক আছে? যে এই শব্দগুলো তোমরা মনে রাখবে, আলয় শব্দের ALLOY, আলয়। আলয় শব্দের ক্ষেত্রে মিনিংস হইলো, এতে হইলো তোমার এগো, এলতে হইলো তোমার লং, আরেক এলতে হইলো তোমার লাস্ট, আর ওতে হইলো তোমার ওয়ান ডে অথবা কি ওয়ান্স। এরপরে তোমার ওয়াইতে হইলো ইয়াস্টার, ওইতে কি ইয়াস্টার ডে। তো এই হইলো টোটাল আলয় শব্দের প্রত্যেকটা লেটার এর আলাদা আলাদা ওয়ার্ড। তাহলে এতে হইলো এগো, এলতে হইলো লং, আবার এলতে হইলো লাস্ট, ওতে হইলো ওয়ান্স অথবা ওয়ান ডে, আর ওয়াইতে হইলো ইয়েস্টারডে। তাহলে যে বিষয়টা তোমাকে প্রথমেই দেখতে হবে, যে যে প্যাসেজটা তোমাকে দেয়া দিবে বা যে প্যাসেজটা তোমার পরীক্ষায় আসবে, সেই প্যাসেজের স্টার্টিং পয়েন্টটা দেখবো, প্রথম বাক্যর দেখবা, সে বাক্যের ভিতরে এই আলয় শব্দের এই শব্দগুলো আছে কিনা, অথবা এটা অতীতের কোনো বিষয় বা ঘটনা বা কোনো সাল দ্বারা শুরু হয়েছে কিনা। যদি এরকম হয়, তাহলে তোমাকে বুঝতে হবে এই প্যাসেজটা বা এই সেন্টেন্সটা হলো অতীত নির্দেশক, অর্থাৎ পাস্টের এই প্যাসেজ বা ঘটনা বা পাস্টের বিষয়। এই জন্য তখন তোমাকে কি করতে হবে, তখন শূন্যস্থানে যে বারগুলো থাকবে, প্রত্যেকটা বারকে কিন্তু তোমাকে তখন কি করতে হবে, যে অতীতের ফর্মে নিতে হবে, অর্থাৎ পাস্ট ফর্মে নিতে হবে। ঠিক আছে? তো এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় নাম্বার, যদি দেখো যে এই বিষয়গুলো নাই, এই যে আলয় শব্দের যেই ওয়ার্ডগুলো আছে, এগুলো নাই, অথবা অতীতের কোনো ঘটনা বা বিষয় নেই, তখন বুঝবে এটা কি প্রেজেন্ট টেন্স আছে। ঠিক আছে? তো এটা তুমি প্রথমে খেয়াল করবে। তো যদি দেখি আমরা যে বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে, তখনই আমরা এই রুলসের ভিতরে যেতে পারবো। ঠিক আছে? তো
এই জন্য কোথায় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না, ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না, এটা নাম হলো ভার্বের বেস ফর্ম। কোথায় হবে, এটা কোথায় হবে এটা দেখার জন্য বা এটা আমাদের আনসার করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, যেটা বললাম, প্রথমে তোমাকে দেখতে হবে যে প্যাসেজটা শুরু হয়েছে বা যে সেন্টেন্সটা শুরু হয়েছে, এই সেন্টেন্সটা কি, যে প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের। তাহলে এটা করার জন্য ভার্বের বেস ফর্ম এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে, প্রথম শর্ত হইলো যে প্যাসেজটা তোমার প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কোথায় ভার্বের বেস ফর্ম হবে, এটার জন্য প্রথম যে শর্ত সেটা হলো যে এই বাক্যটা বা যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হতে হবে বা ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। ঠিক আছে, ওকে। তো যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় অথবা প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তীতে আমরা কিভাবে কি করব দেখো। তাহলে প্রথম শর্ত হইলো বা আমাদের সেন্টেন্স অথবা প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, তাহলে পরে আমরা দেখব সেন্টেন্সের সাবজেক্ট। পরে কি দেখবো আমরা, সেন্টেন্সের সাবজেক্টটা দেখবো। তাহলে যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টটা যদি কি হয়, ফার্স্ট পারসন হয়, তো ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে আছে দুইটা তোমার জন্য, আই আর উই, আই অথবা উই, এটা হলো ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে। তো এগুলো যদি কোনো একটা সেন্টেন্সের প্রথমে থাকে তখন শূন্যস্থানে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, এটা হলো প্রথম রুলস। তাহলে প্রথম শর্ত হইলো যে সেন্টেন্স বা প্যাসেজটা এটা প্রেজেন্ট ফর্মে থাকতে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে, তাহলেই আমরা পরে দেখবো সেন্টেন্সের সাবজেক্ট কি ফার্স্ট পারসন আছে কিনা। যদি সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন আই অথবা উই হয়, তাহলে শূন্যস্থানে ভার্বটা ভার্বে কি হবে, বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না। ওকে, এক নাম্বার। পরে দ্বিতীয় নাম্বার দাও সেকেন্ড, দুই নাম্বার হইলো কি, যে যদি সেকেন্ড পারসন হয় ইউ অথবা ইউ, তখন শূন্যস্থানে ভার্বটা কি, ভার্বে বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো অ্যাড করা যাবে না। এরপরে যদি সেন্টেন্সের সাবজেক্টটা কি হয়, প্লুরাল হয়, সাবজেক্টটা কি হয়, প্লুরাল হয়, অর্থাৎ বহুবচন হয়, একের অধিক কিছু বোঝায়, দে তারা, পিপল লোকজন, ম্যান এম ই এন দেওয়া আছে মানুষগুলো, আর দ্য বার্ডস, দ্য ক্যাটস, উইমেন, অর্থাৎ ম্যান এম ই এন থাকলে এটা বহু বচন বোঝায়, আর এম এ এন ম্যান একটা মাত্র মানুষ। তো সাবজেক্ট যদি কি হয়, প্লুরাল হয়, তখনও শূন্যস্থানের যেই ভার্বটা থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শূন্যস্থানে ভার্বে বেস ফর্ম হবে। ঠিক আছে, 3 নম্বর। 4 নম্বর হলো যদি শূন্যস্থানের পূর্বে দেখো মোডাস ভার্ব আছে, কি ভার্ব আছে, মডেল ভার্ব। তো এখন এই মোডাস ভার্ব থাকলে তখন আমরা সেই ক্ষেত্রেও শূন্যস্থানের ভার্বকে কোনো পরিবর্তন করা যাবে না, শূন্যস্থানের ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। তো মডেল ভার্ব মোটামুটি তোমার জানো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড, ডিয়ার। এগুলো যদি শূন্যস্থানে পূর্বে থাকে তখন আমরা শূন্যস্থানে ভার্বের বেস ফর্ম ইউজ করবো, অর্থাৎ শূন্যস্থান ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না। এরপরে দেখো যদি কোনো একটা সেন্টেন্সের ক্ষেত্রে, কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি তুমি দেখো যে ডো ডাস ডিট আছে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, তো কোনো একটা বাক্যের ভিতরে যদি তুমি দেখো যে কি আছে, ডো ডাস অথবা ডিট আছে, তখনও শূন্যস্থানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, এরপরে যদি দেখো শূন্যস্থানের পূর্বে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, অথবা লেট, মেক, হিয়ার, নিড, মাস্ট, ডিয়ার, এই শব্দগুলো আছে, এরপরে শূন্যস্থান আছে, তখন অবশ্যই এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, তো এই হলো টোটাল আমাদের 6টা রুলস। এখানে এই 6টা রুলস থেকে মোটামুটি বিগত বিভিন্ন সালের পরীক্ষার ভিতরে তোমাদের এইচএসসি লেভেলের ভিতরে প্রত্যেকবার এখান থেকে 2 থেকে 3টা রুলস সর্বোচ্চ, এর বেশিও থাকতে পারে। ঠিক আছে, তো মোটামুটি আমরা এই 6টা রুলস দেখো যে সহজভাবে কিভাবে আমরা একত্রে মনে রাখবো, এরকম ভাবে অনেকগুলো রুলস আছে, দেখবে বিভিন্ন বইয়ের ভিতরে 50টা, 60টা, 70টা, 72টা, এরকম মোটামুটি অনেক রুলস আছে। এতগুলো রুলস মুখস্থ রাখা এভাবে অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্য যদি তুমি এভাবে মুখস্থ করতে পারো তাহলে আশা করি তোমার জন্য সহজ হবে এবং মনে রাখা অনেক ইজি হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই 6টা রুলস তোমরা মুখস্থ করবে। পরবর্তীতে দেখো এখন আমরা এটার উদাহরণটা যে পাশেই দেখো, এখানে এদিকে খেয়াল করো, উদাহরণটা যে দেখো প্রথমে যে বিষয়টা বলছিলাম, দেখো এই যে শূন্যস্থান, তো শূন্যস্থানের পূর্বে দেখো যে শুধুমাত্র টু আছে। তো দেখো শূন্যস্থানের পূর্বে শুধুমাত্র কি আছে, টু আছে। তো এই রুলসটা মনে হয় আমি লিখি নাই যে শূন্যস্থানের টু থাকলে, ঠিক আছে, তো মনে হয় এটা মিস্টেক হয়েছে। তাহলে ধর শূন্যস্থানের পূর্বে যদি তোমার টু থাকে, তো টুর পরে শূন্যস্থানে বাড়বে বেস ফর্ম বসে, আর এটা হলো ইনফিনিটিভ। দেখো যে 5 নম্বর B5, 5 নম্বর রুলস এটা। ঠিক আছে, শূন্যস্থানের পূর্বে যদি টু থাকে, শুধুমাত্র টু, অন্য কেউ নাই, শূন্যস্থানের পূর্বে শুধুমাত্র টু আছে এবং টুর সাথে অন্য কেউ নাই, তখন সেখানে শূন্যস্থানে বাড়বে বেস ফর্ম হবে। ঠিক আছে, এই হলো টোটাল 7টা, এটা মনে করবে। আশা করি এটা ভালো করে যদি পড়তে পারো, তো এই 7টা রুলস থেকে কমসে কম 3 থেকে 4টা রুলস তোমাদের পরীক্ষার ভিতরে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা এখন যদি এক্সাম্পল করি, দেখো দে ইনভাইটেড গেস্ট টু ড্যাশ, তাই শূন্যস্থানের পূর্বে শুধু টু আছে, তাহলে শূন্যস্থান ভার্ব আছে কি, অ্যারাইভ, তাহলে ভার্বে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, অ্যারাইভ, অ্যারাইভ। ঠিক আছে, এটাই। তো ধর শূন্যস্থানের পূর্বে কি আছে, শুড আছে, মোডাস ভার্ব, শূন্যস্থানের শুড আছে, মোডাস ভার্ব, তাহলে ভার্বে কোনো পরিবর্তন হবে না, কি আছে, লেট, লেডি। এরপর ধর শূন্যস্থানের পূর্বে কি আছে, ডো আছে, যে ডো, আমরা বলছিলাম দেখো যে শূন্যস্থানের পূর্বে যদি ডো ডাস ডিড হয়, তাহলে শূন্যস্থান ভার্বে কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে কি আছে, মেক আছে, কি আছে, মেক, তাহলে মেকে হবে। ঠিক আছে, এরপরে ধর শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট দাও, সাবজেক্ট কি আছে, উই,
আর দেখো এখানে অতীতের কোনো শব্দ নাই। আমি বলছিলাম যে যদি এই শর্তটা কোথায় হবে, এগুলো আমরা যেগুলো পড়াইতেছি ভার্বের বেস ফর্ম কখন হবে, যখন প্যাসেজ অথবা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে, তখন আমরা প্রথমে সাবজেক্ট দেখব। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এই যে উই ফার্স্ট পারসন, আই আর উই ফার্স্ট পারসন, ইউ অথবা ইউ, এগুলো যদি প্রথমে হয় তখন শূন্য স্থানে মুরবা থাকবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। কি আছে এখানে? ও, ঠিক আছে। এরপরে ধর শূন্য স্থানে কি আছে? পিপল, পিপল আছে, এর বহুবচন প্লুরাল, ঠিক আছে। সাবজেক্ট প্লুরাল দাও, সাবজেক্ট কি প্লুরাল, তাহলে কি হবে? শূন্য স্থানে ভার্বের বেস ফর্ম হবে সাফার, সাফাই, ঠিক আছে। এরপরে ধর মেনি স্টুডেন্টস, এই যে নাউনের সাথে এস হইলে, নাউনের সাথে এস থাকলে তখন সেই নাউনকে আমরা প্লুরাল নাউন বলি। যদি কোনো একটা নামের সাথে নাউন যুক্ত কোনো একটা শব্দ আছে, নাউন নাম, এর সাথে যদি এস যুক্ত করা হয় তখন সেই নাউনটা কি হয়ে যায়? প্লুরাল নাউন হয়ে যায়, ঠিক আছে। তখন সাবজেক্ট আমরা বলছি, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে শূন্যস্থানে ভার্বের বেস ফর্ম বসে, এখানে ভার্বের কোনো কি পরিবর্তন হবে না। ওকে। এরপরে তো শূন্যস্থানের পূর্বে কি আছে? ক্যান আছে, ওই যে বলছি দাও শূন্যস্থানে ক্যান থাকলে ক্যান কি ভার্ব? মোডাল ভার্ব। তো কি মোডাল ভার্ব থাকলে ক্যান করছে ছুটি, এগুলো তো এগুলো থাকলে শূন্যস্থানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, গো গই হবে, ঠিক আছে। এরপরে দেখো শূন্যস্থানের পূর্বে দে আছে, দে অর্থ তারা, বহুবচন, সাবজেক্ট প্লুরাল বহুবচন, এজন্য শূন্যস্থানের ভার্বের কোনো পরিবর্তন হবে না। কি আছে এখানে? প্লে, তাহলে এখানে কি হবে? প্লে হবে। এরপরে ধর মোস্ট অফ আস, আমাদের মধ্যে অধিকাংশ, তাহলে মোস্ট অফ আস আমাদের মধ্যে অধিকাংশ, একটা কিছু খেয়াল করবে, এই যে অফ যুক্ত অর্থাৎ প্রিপোজিশন যুক্ত যে ফ্রেজ গুলো আছে, অর্থাৎ অফ, ইন, বাই, তো এদের পূর্বে কিন্তু সাবজেক্ট থাকে, এদের পূর্বে কি থাকে? সাবজেক্ট। তাহলে এখানে অফ আছে, অফের পূর্বে কিন্তু আছে মোস্ট, তো মোস্ট এর বাংলা অর্থ অধিকাংশ, অনেকগুলো বুঝাইছে, প্লুরাল, এই জন্য শূন্যস্থানে ভার্বে কি হবে? বেস ফর্ম হবে। দেখো এখানে কিন্তু অলরেডি ইয়েস লাগানো আছে, এই জন্য তুমি যখন এটা লিখবা তখন কিন্তু ইয়েসটা বাদ যাবে, তো বাস দিয়ে যে অংশটা আছে তুমি এটা বসাই দিবা, ঠিক আছে। কারণ আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের শেষে ইয়াস অথবা ইয়াস লাগাইতে হয়। তো যেহেতু এখানে ইয়াস বা ইয়াস লাগানোই আছে, এই জন্য ইয়াসটা বাদ করে দিবে, তাহলে এই ভার্বে কি মূল ভার্বে বেস ফর্ম হয়ে যাবে, কারণ এখানে মোস্ট আছে, প্লুরাল, ঠিক আছে। তো আশা করি যে রুলস গুলো আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি, আশা করি বুঝতে পারছো। তো এটা হলো আমাদের এই যে এই 6টা ভার্বের ফর্মের ফার্স্ট রূপ যেটা আছে, ভার্বের বেস ফর্ম কোথায় বসে, তো সেইটা এখানে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তো আশা করি বুঝতে পারছো। তো সামনে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিকভাবে পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম।